এক কার্টন পানি নিয়ে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু পানি নিয়ে আসছি, আপনারা অবশ্যই এক কার্টন পানি নিয়ে। টায়ার খোলার জন্য যত যন্ত্রপাতি আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গুগল ম্যাপ থেকে সিলেক্ট করে নেবেন এত কিলোমিটার পর পর পেট্রোল ভরবেন, এত কিলোমিটার পর পর রেস্ট নেবেন। পুলিশ ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করবেন এই মরুভূমির ভিতরে। আপনারা যখন লম্বা ট্রিপে যাবেন 10 থেকে 15 ঘন্টার, জেদ্দা থেকে রিয়াদ এরকম লম্বা ট্রিপে যাবেন, যেই জিনিসগুলো আপনারা সাথে নিয়ে নেবেন, এখান থেকে একটা জিনিস যদি আপনারা মিস করেন আপনার বড় একটা বিপদের সম্মুখীন হবেন। এবং কোন কোন বিষয়গুলো সতর্ক থাকবেন আজকের ভিডিওর ভিতরে সেটি কথা বলবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি স্কিপ করলে আপনার মূল্যবান ইনফরমেশন মিস করবেন। আশা করি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের খুবই হেল্পফুল ভিডিও হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং ভিডিও দেখার শেষে আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কীরকম হয়েছে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা যখন এক সিটির থেকে অন্য সিটিতে যাইবেন, অর্থাৎ লম্বা ট্রিপে যাইবেন 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা নিজের গাড়ি নিয়ে, তো তখন আপনারা কোন কোন বিষয়গুলো সতর্ক থাকবেন সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি যেহেতু বিভিন্ন সতর্কতামূলক ভিডিও তৈরি করে থাকি, তো আমার নিজ জায়গার থেকে দায়িত্ব মনে হলো যে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। এই ভিডিওর ভিতরে যে তথ্যগুলো দিব, আপনারা যারা নতুন ড্রাইভার তাদের অনেকেরই এই তথ্যগুলো খুবই উপকার আসবে। সর্বপ্রথমে বলি, আপনারা যখন লম্বা ট্রিপে যাইবেন, ধরেন বর্তমানে আমি এখন যাইতেছি জেদ্দা শহর থেকে সাকাকা আল জুব শহরে। এটির দূরত্ব প্রায় 14 ঘন্টার মতো। আপনার ড্রাইভিং 14 ঘন্টা, এরপরে রাস্তাঘাটে পেট্রোল নিতে অথবা রেস্ট করতে সব মিলে দেখা যেতেছে 15 থেকে 16 ঘন্টা আমার সময় লাগবে মিনিমাম। যেহেতু আমি 14 ঘন্টা ড্রাইভ করব, 2 জায়গার ভিতরে আমাকে গাড়িটি স্টপ করতে হবে, তেল ভরতে হবে, প্লাস গাড়িটিকে একটু রেস্ট দিতে হবে। নিজে যেরকম রেস্ট করবেন অবশ্যই গাড়িকে রেস্ট দিতে হবে। অনেকের গাড়ি ভালো, তারপরেও কিন্তু গাড়িকে রেস্ট দিতে হবে। কারণ কি, এটি যেহেতু ইঞ্জিন চালিত গাড়ি, আপনি একটানা 10 থেকে 12 ঘন্টা চালাইলে একটু প্রবলেম হতে পারে। আমার ভয়েসে একটু প্রবলেম হইতেছে আমি জানি, যেহেতু আমি আজকে রাত্রে 1টা বাজে রওনা দিছি। সো আমি ঘুমাইতে পারি না রাত্রে, যার কারণে ভয়েসের একটু প্রবলেম হইতেছে। এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি আপনাদেরকে দেখাইবো, আপনারা যখন লম্বা ট্রিপে যাবেন কোন কোন বিষয়গুলো সতর্ক থাকবেন। এই মুহূর্তে আমি আমার নিজেও রেস্ট করতেছি এবং আমার গাড়িকেও রেস্ট করি। আপনারা যখন লং ট্রিপে যাবেন তখন দেখবেন যে রাস্তাঘাটের ভিতরে বিভিন্ন পার্কিং স্পেস থাকে, যেখানে আপনাকে রেস্ট করতে বলা হয়। সাইনবোর্ড দেওয়া থাকবে যে পার্কিং এরিয়া। সো যে বিষয়টি আপনারা সতর্ক থাকবেন, সর্বপ্রথমে আমি বলি, আপনারা যখন রেস্ট করবেন অবশ্যই আপনারা এই বিষয়ে এটি করে রাখবেন। দেখেন আমার গাড়িতে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, ইঞ্জিন বর্তমানে খুবই ঠান্ডা আছে। এই যে আমি টানা প্রায় 6 ঘন্টার মতো চালাইছি, একটানা 6 ঘন্টা, একটু পুরো আমার ইঞ্জিনটি গরম হয় নাই, বিলকুল ঠান্ডা আছে। তো বিষয়টি যেটি ঠান্ডা থাকলেও আপনারা যখন আপনি নিজে রেস্ট করবেন এই বোনেটটি খুলে রাখবেন। অনেকের ইঞ্জিন হয়তো বা গরম হইতে পারে, যার কারণে বোনেটটি খুলে রাখলে ঠান্ডা বাতাসে আপনার এই ইঞ্জিনের যদি গরমের সমস্যা থাকে সেটি সমাধান হয়ে যাবে। এর কারণে আপনারা অবশ্যই যখন আপনি নিজে রেস্ট করবেন এই বোনেটটি খুলে দিবেন, যে একটু ইঞ্জিনটা ঠান্ডা হবে। আমার ইঞ্জিন আমি দেখলাম, চেক করে দেখলাম আসলে কোনো গরম নাই। যদি গরম না থাকে, যদি গরম না হয় সেটি ভিন্ন কথা, আপনি বন্ধ করে রাখতে পারেন, অসুবিধা নেই। যদি গরম হয় সেক্ষেত্রে আপনারা এটি খুলে রাখবেন। আরেকটি যে বিষয়, আপনারা যখন লম্বা ট্রিপে যাইবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যে জিনিসগুলো নিয়ে নেবেন, প্রথমে যেটি করে নেবেন, আমি আগে যেটি করে নেবেন সেটি বলি। আসলে আমি রাত্রে ঘুমাইতে পারি না, যার কারণে আমার ভয়েসও প্রবলেম হইতেছে, অথবা ঠিকমতো গুছাইয়া হুট করে প্ল্যানিং করলাম যে যেহেতু আমি রেস্ট করতেছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি। 4টা টায়ার চেক করবেন, 4টা টায়ারের নাটগুলা টাইট আছে কিনা এটি দেখবেন। সর্বপ্রথমে দেখবেন যে নাটগুলা টাইট আছে কিনা, চাক্কার কোনো অসুবিধা আছে কিনা, হাওয়া লিক হয় কিনা, এই 4টা, এটা হচ্ছে মেইন কাজ। এরপরে হচ্ছে আপনাদের এক্সপায়ার একটি টায়ার লাগবে। এক্সপায়ার একটি টায়ার আপনারা নিয়ে নেবেন। সব সময় আপনারা এক্সপায়ার টায়ার নিয়েই রওনা দিবেন। টায়ার ব্যতীত যদি আপনারা রওনা দেন সেক্ষেত্রে আপনারা বড় বিপদের ভিতরে পড়বেন। আরেকটি বিষয় যেটি হচ্ছে, আপনি যখন রওনা দিবেন অবশ্যই 1 কার্টন পানি নিয়ে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু পানি নিয়ে আসছি, আপনারা অবশ্যই 1 কার্টন পানি নিয়ে আসবেন। এর বেশি নিয়ে আসবেন, কম নিয়ে আসবেন না। 1 কার্টন মিনিমাম 1 কার্টন পানি নিয়ে আসবেন, নিজে খাওয়ার জন্য হোক আর গাড়িকে খাওয়ানোর জন্য হোক, দুইটা করার জন্যই আপনারা পানি নিয়ে আসবেন। আরেকটি বিষয় হচ্ছে, টায়ার খোলার জন্য যত যন্ত্রপাতি আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার শুধু টায়ার নিয়ে আসলে হবে না, এই খোলার যন্ত্রপাতিগুলো আপনাকে নিয়ে আসতে হবে। যতগুলো যন্ত্রপাতি আছে আপনারা যারা গাড়ি চালান, এই বিষয়ে শুধু লম্বা ট্রিপে না, যে কোনো জায়গার ভিতরে গাড়ি চালান আপনারা এই জিনিসপত্রগুলো নিয়ে আসবেন। এরপরে যে বিষয়গুলো আপনারা ধ্যান রাখবেন সেটি হচ্ছে পেট্রোল।
আপনি যখন ধরেন আমি এখন 16-17 ঘন্টা রওনা দিতেছি, প্রায় এই যে আমি এখন মনে করেন যে মদিনার থেকে লাস্ট পেট্রোল ভরছি, এখন বর্তমানে আমি হায়েল আছি। তা হায়েল, মদিনার থেকে হায়েলের দূরত্ব প্রায় 450-500 কিলোমিটারের কাছাকাছি। এই 450 কিলোমিটারের ভিতরে কিন্তু কোনো পেট্রোল পাম্প পড়ে নাই। তো সেই ক্ষেত্রে আপনার যখন পেট্রোল একটু শেষ হবে, আপনি যখন মাত্রা দেখবেন, পেট্রোল পাম্প দেখবেন, পেট্রোল ভরে নেবেন। পেট্রোল যদি না ভরেন সেক্ষেত্রে আপনি এই মরুভূমির ভিতরে বড় একটি বিপদের ভিতরে পড়বেন। তারপরে ইঞ্জিনের কন্ডিশন দেখবেন, লম্বা ট্রিপে যাওয়ার আগে অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। তারপরে গিয়ার অয়েল সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো দেখবেন। এভরিথিং যখন গাড়ির ওকে থাকবে তখনই আপনি আপনার নিজের গাড়ি নিয়ে বের হবেন। এই ভিডিওটি যারা নতুন ড্রাইভিংয়ে, নতুন গাড়ি কিনছেন বা নতুন ড্রাইভিং করেন তাদের খুবই কাজে আসবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আসলে ভিডিওটি হয়তো বা গুছিয়ে বলতে পারি নাই, তারপরেও কিন্তু আপনারা যদি ভিডিওটি দেখেন আপনারা আমার সব বিষয়গুলোই বুঝবেন। এই যতগুলো আপনাদেরকে বিষয়গুলো বলছি, এর থেকে যদি কোনো কিছু আপনারা কম নিয়ে বের হন, আপনি বড় বিপদের মুখে পড়তে পারেন। এই মরুভূমির ভিতরে দেখেন আশেপাশে কোনো লোক নেই, আমি একা, আমার গাড়িটাও একা। এটা পার্কিং প্লেস, এখানে দেওয়া আছে যে এখানে পার্কিং করে রেস্ট করতে হবে। আমি যেহেতু টানা 6 ঘন্টা গাড়ি চালাইছি, মদিনার থেকে আমি রওনা দিছি, কোনো থামি নেই। মদিনার ভিতরে আমি থামি নাই, আমি জদ্দা থেকে রওনা দিছি। জদ্দা থেকে 200 কিলোমিটার এক জায়গার ভিতরে থামছিলাম, তারপরে মদিনার থেকে একটু পেট্রোল ভরছি, মানে গাড়ি স্টপ করি নেই, সোজা নিয়ে আসছি। টানা প্রায় 6 ঘন্টা 20 মিনিটের মতো আমার গাড়ি চলছে। তো আমি জানি যে আমার গাড়িতে কোনো প্রবলেম নাই, ইঞ্জিনে কোনো প্রবলেম নেই, ইঞ্জিন 100% ওকে আছে, কোনো অসুবিধা হবে না। তারপরেও যেহেতু আমি লম্বা ড্রাইভ করছি, আমার নিজেরও মানে সুস্থ থাকার জন্য একটু রেস্ট করতে হয়। তো আমিও রেস্ট করতেছি, গাড়ি করে রেস্ট দিতেছি। আর এই রেস্ট সময় ভাবলাম আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটুকু শেয়ার করি, যাতে আপনারা সাবধান সতর্ক থাকেন। লম্বা ট্রিপে যাওয়ার সময় পানিটা বেশি করে নেবেন। পানি আপনি নিজে খাওয়ার জন্য নেবেন, প্লাস গাড়িকে খাওয়ানোর জন্য নেবেন। পানি হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে আপনারা গুগল ম্যাপ থেকে সিলেক্ট করে নেবেন এত কিলোমিটার পর পর পেট্রোল ভরবেন, এত কিলোমিটার পর পর রেস্ট নেবেন। গুগল ম্যাপের ভিতরে কিন্তু সিস্টেম আছে, সে বিষয়ে আমি আরেকটি ভিডিওর ভিতরে আপনাদেরকে খুব সুন্দরভাবে তুলে ধরবো কীভাবে আপনারা গুগল ম্যাপের ভিতরে আপনারা জায়গা সিলেক্ট করবেন যে এত কিলোমিটার পর থেকে আমি পেট্রোল ভরবো। গুগল ম্যাপে আপনাকে বলে দিবে এত কিলোমিটার পরে স্টপ করো, এখানে পেট্রোল পাম্প আছে। এভাবে আপনারা যখন লম্বা ট্রিপ নেবেন আগে গুগল ম্যাপটা দেখে নেবেন। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই কাজগুলো যদি না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় বিপদে পড়বেন। এই বিপদে আপনি যখন পড়বেন তখন আপনি বুঝবেন যে আপনি কত বড় অসহায়। আপনার আশেপাশে কেউ পাইবেন না যে আপনাকে একজন সহযোগিতা করবো। এই মেন রোডের ভিতরে কেউ গাড়ি খাড়া করাইবে না, একমাত্র পুলিশ ব্যতীত। যদি ট্রাফিক পুলিশ অথবা যদি পুলিশ আসে সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করতে পারে। পুলিশ ছাড়া আপনাকে কেউ সহযোগিতা করবে না এই মরুভূমির ভিতরে। আশেপাশে দেখেন কেউ নেই। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসগুলো আপনারা নিয়ে বের হবেন। টায়ার যদি পারেন টায়ার 2টা নেবেন। আমি কিন্তু আমার গাড়ির ভিতরে সবসময় 2টা এক্সপায়ার টায়ার রাখি। যদি 2টা না থাকে আপনি একটা মিনিমাম নতুন টায়ার, পুরাতন টায়ার যখন লং ট্রিপে যাবেন নতুন টায়ার নেবেন। আর আরেকটি বিষয় যেটি, সেটিও খুবই ইম্পর্টেন্ট। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আরেকটি বিষয় হচ্ছে আপনারা যখন টায়ার নেবেন নতুন টায়ার সামনে লাগাইবেন। নতুন টায়ার হচ্ছে সামনে লাগাইবেন, নতুন টায়ার কোনো সময় পিছিয়ে লাগাইবেন না। নতুন টায়ার আমি কিন্তু এই যে আমার সামনে দুটো টায়ারই নতুন, এই নতুন টায়ারগুলো সামনে লাগাইবেন। কিসের জন্য সামনে লাগাইবেন? কারণ সামনে টায়ার যখন আপনি গাড়িটা চলবে 140-120 স্পিড থাকবে, 120 থেকে 140, তখন আপনার যখন নতুন টায়ার থাকবে এটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ লম্বা ট্রিপে যাইলে আপনার টায়ার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন সামনে লাগাইবেন অসুবিধা হবে না। সামনের টায়ার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু চলতি গাড়ির ভিতরে একটু অসুবিধা হয়ে যায়। তো আর যখন পিছের টায়ার নষ্ট হয় এরকম অসুবিধা হয় না, আপনি ব্রেক ধরলে গাড়িটা কন্ট্রোলে থাকে। সামনের টায়ার যদি নষ্ট হয় গাড়িটা কন্ট্রোল করতে একটু কষ্ট হয়। তো ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, টায়ার, পানি এবং চাক্কা খোলার যে যন্ত্র এগুলা নিয়ে আসবেন। এগুলো একটা জিনিস ছাড়া যদি আপনি আসেন আপনি অসুবিধার ভিতর পড়বেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।